সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে এসেছি আমরা মিঠাছড়া ধানের হাটে। তা আজকে জানুয়ারির 8 তারিখ বৃহস্পতিবার আসিছি আমরা মিঠাছড়া ধানের হাটে। আজকে আমরা কথা বলবো ক্রেতা এবং বিক্রেতা কি দামে ধানগুলো বেচা কিনে করতেছে সেই নিয়ে কথা বলার চেষ্টা করবো। আসুন, আজকের বাজারে কতটুকু ধান নিয়ে আসছিলেন? দুই হারি 2 হাড়ি ধান নিয়ে আসছেন। কত টাকা দাম দিচ্ছেন আজকে? দাম দিছি তো 3,500 টাকা, বেচছি 335 টাকা। তাতে কত করে কেজি পড়ছে? এই 31 টাকা করে পড়ছে আর কি। তাতে 31 টাকা ধানের কেজি বেচে আপনার কাছে কেমন মনে হচ্ছে? দামটা বেশি না কম মনে হচ্ছে? আমাদের দামটা কম, আমরা তো আর সারা দামটা পয়সা পাচ্ছি না। কত টাকা হলে আপনাদের পোষাইতো? আমাদের দানার কেজি কম 35-40 টাকা হইলে পোষাইতো। মিঠাছড়া বাজার ধান কিনে হচ্ছে কত টাকা দামে এবং কত টাকা বিক্রি করতেছেন আপনারা? আজকে মিঠাছড়া বাজারে ধান বিক্রি হচ্ছে প্রায় 1280 টাকা মন। 1200 টাকা 1280 টাকা করে মনে আপনারা কিনতেছেন, কিনতেছি 1280 টাকা। এবং আপনারা অন্য জায়গায় কি কি দরে বেচবেন, কেমন কি? আমরা অন্যান্য 1280 টাকা কিনলে 1300 টাকা বিক্রি করা হয়। এই ধানটা কোন বাজারে নিয়ে আপনি বেচবেন? এটা ধান যায় আশুগঞ্জ বেশিরভাগ। আশুগঞ্জ। তাতে ওইখানে আপনাদের লাভ লস কেমন কি থাকে যদি একটু বিস্তারিত বলে দিতেন। মানে 10 টাকা বা 20 টাকা কমিশন পাওয়া যায়। তাতে সব মিলে আজকের বাজার ধানের আমদানি এবং ক্রেতা বিক্রেতার আগমন কেমন কি দেখতেছেন? ধানের আমদানি একটু কম, এখন ধানের বাজারটা একটু চড়া এটা আর কি। আগামীতে কি আশা করা যায়? আশা করি এভাবে থাকবে বাজারটা। কি ধান নিয়ে আসছেন? না, আমি তো চিনি গুঁড়া ধান আনছি 3 হাড়ি। চিনিগুড়া ধান 3 হাড়ি নিয়ে আসছেন। কাস্টমার কেমন বলতেছে? দাম কত দিয়েছেন আপনি? দাম দিছি 700 টাকা, 450 টাকা মূলার। 450 টাকা মূল্য আছে। তাতে আপনার চাহিদা অনুযায়ী কি বিক্রি হবে না কেমন কি মনে হচ্ছে? চাহিদা অনুযায়ী বিক্রি হবে না। তাতে পাইকারেরা যে দাম বলছে সে অনুযায়ী আপনাদের কেমন কি আবার আবার আগামীতে কেমন কি হবে এবং লাভ লস? এগুলো তো পাইকার নয়, এটা তো এমনি খুচরা কাস্টমার খাবে জন্য নিব। এমনি পাইকারে দানের বাজার বেশি না। মানে সবগুলো ধানের এই অন্যান্য ধানের দামটা কেমন দেখতেছেন? ধানের রেট আমাদের 280, 300 ইচ্ছা বেচর আর কি। তাতে আপনার মতামত কেমন কি? ধানের দামটা কেমন যাচ্ছে? 200, হ্যাঁ, ধান বাজার কম, ধানের বাজার কম। 340 তাতে কত টাকা হইলে যারা কৃষক, যারা সাধারণ কৃষক, যারা 400 টাকা দিব কৃষক বাঁচতে হলে, নাহলে আপনি কৃষক কেন বাঁচেন? মানুষ গেলে 800 টাকা, তাহলে কৃষকের তো কোনো দিকে লাভ নেই। কোথা থেকে ধান নিয়ে আসছিলেন? আমার বাড়ি ফের পুরো ভাষা অল্প। কাছাকাছি। তাতে আজকে এই বাজারে কতটুকু ধান নিয়ে আসছিলেন? 5 কাটা ধান 5 কাঠা ধান নিয়ে আসছেন। কত জি। করে বেচছেন? 340। তাতে ধান বেচে আপনার কাছে কেমন হলো? দামটা কেমন মনে হয়েছে? আমরা খরচ, আমাদের যে খরচ হয় ওই অনুপাতের সাথে যে খরচ হয় ওই অনুপাতে আমাদের কোনো পোষাচ্ছে না। আচ্ছা, অনুমানিক একটা আইডিয়া দিবেন, এক কানি জমি চাষ করতে এবং হাল চাষ থেকে শুরু থেকে ধান বাড়ি আনা পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে? এক কানি জমিতে মিনিমাম ন্যূনতম 50,000 টাকা খরচ হবে। এক কানি জমি চাষ করতে 50,000 টাকা খরচ। থেকে বাড়ি উঠা আনা পর্যন্ত, বাজার আনা পর্যন্ত 50,000 টাকা খরচ হবে। এক কানি জমিতে ধান কতটুকু পাওয়া যাবে এবং কত টাকা বেচা হবে সর্বশেষ? এটা তো অনুমান করা যায় না। এক কানি জমিতে ধরেন না 50 কাটা ধান ধরে ন্যূনতম। 50 কাঠা ধানের দাম অনুমানিক কত টাকা আজকের বাজার অনুযায়ী? পর্যন্ত কত টাকা খরচ হয়ে থাকে? এক কানি জমিতে মিনিমাম আপনার নিম্ন মনে করেন 50 থেকে 55,000 টাকা খরচ আছে। 55 থেকে 50,000 টাকা খরচা, এবং বাজারে আনা পর্যন্ত এবং বাজারে বিক্রি করা কত টাকা করে বেচতেছেন আজকের বাজারে? এই 55,000 টাকা বিক্রি করে, এই সুরা কেরিং খরচ দিয়ে 55,000 টাকা বিক্রি হইতেছে। তার মানে অনেকেই বলে যে ব্যবসা চাষাবাদ করতে গেলে লাভ। তা আপনার কাছে কেমন মনে হচ্ছে আজকে? এখানে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে দামের সাথে বর্তমান ক্রয় বিক্রয়ের সাথে কোনো অত্যাধুনিক খরচের সাথে কোনো সময় মিল নাই। এবং আগামীতে যে সরকারে আসুক না কেন তাদের প্রতি আপনার আবেদন কি? এই যদি ওষুধপত্রের দাম কমায় রাখে বা আমাদের কিছু সুযোগ সুবিধা দেয়, চাষাবাসের কোনো সুযোগ সুবিধা দিলে দামও যদি বাড়তি রাখে, চালের দামে আর দানের দামে কোনো সামঞ্জস্য নাই, বুঝছেন? ধান বেচা কিনা হয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, এই ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। আজকে দেখতেছি একদম মন একদম খুব হাসি খুশি টাকা গুনতেছেন। আজকে কতটুকু ধান বেচছেন? আমি 3 হারি বেচছি, 3 হারি 3 হাড়ি কত টাকা বেচছেন? কি ধান? 40 টাকা, 49। 49। তাতে এবছরে ধানের ফলন কেমন এবং দামটা কেমন পেয়েছেন? না, ধান ফসল ভালো হয়েছে, ওই ধানের বাজার কম আরই। কত টাকা কম? কত টাকা মনে করে 20 টাকা দরে কম আছে। কত টাকা হলে আপনাদের সাধ্যের মধ্যে ছিল? ঠান্ডা 60 টাকা হলে আমাদের হোসাইব। 60 টাকা হলে পোষাইতো। তাতে আজকের বাজারে কত টাকা করে বেচছেন? 40 টাকা তাতে কি বাজার কি মন্দা গেছে না মানে স্বাভাবিক হয়ে গেছে? স্বাভাবিক আর কি। মানে খরচা ওগুলো নিতে হয় আর কি। মিঠাছড়ার বাজারে আজকে ধান কেনার জন্য কোথা থেকে আসছিলেন? কমিশন দরকার থেকে তাতে আজকে কতটুকু ধান কিনা হয়েছে? আমার 180 বস্তা মতো কিনা হয়েছে। 180 বস্তা ধান কত টাকা বস্তা কিনছেন? বস্তা না, এটা আড়ি সিস্টেম। এক আড়ি 340 টাকা মন। এক হাড়িতে কতটুকু? মন আমি বলি, মন হচ্ছে যে 1240 টাকা করে কিনা আজকে। তাতে আজকে ধানের আমদানিটা কেমন দেখতেছেন? আমদানি কমে গেছে আগে থেকে। সব মিলে আমরা জানতে চাচ্ছি যে ধানের আজকে মানে কালার এবং অন্যান্য কোয়ালিটি গুলো কেমন দেখতেছেন এই বছরে?
এবছর মোটামুটি আগে থেকে ভালো, গত বছর থেকে ভালো ছিল ধান। বর্তমান যে দামে ধানটা চলতেছে দামটা এই অনুযায়ী আপনাদের কাছে সরকারের কাছে কি আবেদন এবং কি বলতে চাচ্ছেন, মতামত কি? সরকার তো কৃষক যত আপনার সরকার যে রেট দিছে আমরা তো সেভাবে কিনতে পারতেছি, মিল মালিকরা এটা ইয়ে করে রাখছে। আর যে সরকার আগামীতে আসুক না কেন তাদের উদ্দেশ্যে কি আবেদন, আপনারা কি বলতে চাচ্ছেন? আমার আবেদন হচ্ছে যে সরকার আসুক, মানে কৃষক বান্ধব সরকার গঠন করা হয়। তখন থেকে আমরা দেখতে পেলেন মিঠাছড়ার যে ধানের হাট এবং ক্রেতা বিক্রেতার আগমন ঘটেছে। আসলে আমরা জানতে পারলাম সর্বশেষ যে ক্রেতা বিক্রেতারা আছে, বিক্রেতারা বলতেছে যে দেখা আছে আবাদ সুবাদ করার পরে আবাদ করার পরে যে সর্বশেষ বিক্রি করে লস, মানে হদে হদে বিক্রি করা হচ্ছে। শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি, মিঠাছড়া।